বাস চলছে নিজের গতিতে। জাঙ্কুকের ফোনটা বাজতেই আছে, কিন্তু জাঙ্কুকের ধরার কোনো মুড নেই। ফোনটা আরো কিছুক্ষণ বাজার পর জাঙ্কুক রিসিভ করে। ওই, কল ধরস না কেন? আমার গার্লফ্রেন্ড পেয়ে বন্ধুর লগে গাদ্দারি করো? আগে তুই আমার একটা কথার আনসার দে তো। জংশুকের কাছে আমার আর তের পার্সোনাল ছবি কিভাবে গেল? আরে ওই জংশুকটা আবার কে? তেদের গ্রামের একটা লোক, আমাকে জানেও না ভালোভাবে। ওর কাছে আমার আর তের হাত করা ছবি আছে। এন্ড দিস বাস্টার্ড ছবিগুলো সোজা ব্লাস্ট করে ফেলছে তের বাবার সামনে। পুরো প্ল্যানটাই নষ্ট করে ফেলছে। গাড়ি আমি ওকে খুন করে ফেলবো। সুগা, ট্রাস্ট মি। বাট ছবিগুলো ওই পোলা পেল কিভাবে? সেটা আমি কিভাবে জানবো? ওই সময় তুই আর আমি ছিলাম। ভাই কসম, আমি ছবি তুলিনি। আমার সামনে দুটো মানুষ লুতুপুতু করছে। এসব দেখতেই তো আমার শরম লাগে। সুগার এই মুহূর্তে করা মজাটা জাঙ্কুকের বিরক্ত লাগলো। ফাইসলামি কমা, আমি ঢাকা আসছি আজ। আই এম শিওর ছবিগুলা ওই ছেলেগুলাই লিক করেছে। তুই এখন ওদের কাছে যাবি। আমি অ্যাড্রেস আর মেসেজ করছি। তোর কাজ হচ্ছে তুই খবর বের করা। আমি এসে বাকিটা দেখে নেব। আচ্ছা ওকে ওকে, কুল বাই, দেখছি আমি। তুই একটু সাবধানে আয়। এদিকে তেও বারবার জাঙ্কুককে কল দিচ্ছে। জাঙ্কুক কলটা কেটে দিচ্ছে। রাগে জাঙ্কুক তখন স্বাভাবিক হতে পারছে না। তে একটা মেসেজ করে, জাঙ্কুক আল্লাহর রাস্তে কলটা রিসিভ করুন প্লিজ। জাঙ্কুক কোনো রিপ্লাই করে না। মেসেজ দেখো, তারপর আবার দেয়, আই এম সরি। আমার বাবার অপমানের শাস্তি আমাকে কেন দিচ্ছেন জাঙ্কুক? আমি আপনাকে বারবার সতর্ক করেছিলাম, করিনি? এটা দেখার পর জাঙ্কুক কল ব্যাক করে। কল রিসিভ করতে সুজা বলে, কি বলবে বলো। আপনি ঠিক আছেন তো? আই এম ফাইন। সব কিছুর জন্য আমি সরি জাঙ্কুক। হোয়াট সরি? তোমার বাবা আজ আমাকে অপমান করছে। আই এম ফাইন উইথ দ্যাট, ট্রাস্ট মি। কিন্তু উনি তোমাকে কেন নোংরা বলছে? কে দিয়েছে ওনাকে সে রাইট? আব্বা জানতেন না তো ওটা যে আমি। জানেন না ঠিক আছে, কিন্তু একটা মেয়েকে নিয়ে এসব কথা বলার অধিকার ওনার নাই। উনি কিভাবে বলেন মেয়েদেরকে নিয়ে এসব? আই ক্যান্ট বিলিভ। ইউ নো হোয়াট? তোমার বাবা একজন আস্ত সেলফিশ মানুষ। উনি ওনার সম্মান গৌরবের কাছে অন্ধ হয়ে গেছেন। আর তুমি তোমার সেই বাবার জন্য আমাকে সাফার করাচ্ছ। আব্বা সেলফিশ নয় তো, পরিস্থিতিটাই তো এমন। ফর গড সেক, তুমি এখনো তোমার বাবাকে ডিফেন্ড করে যাচ্ছ? আমি কাউকে ডিফেন্ড করছি না জাঙ্কুক, আপনি আমাকে ভুল ভাবছেন। আই সেড ফোনটা কাটো। আমি তোমার এসব পক্ষ ধরে কথা বলা জাস্ট নিতে পারছি না। আর তে? জাঙ্কুকের এমন কথায় তের দুই চোখ টলমলে করে উঠল। এমন আচরণ করলো জাঙ্কুক? ঠিক আছে। ও আস্তে করে কলটা কেটে দিল। তে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে শুয়ে পড়ল। দুপুরে আয়ু খাবার খেতে ডাকলেও তে আর উঠল না। দুপুর গড়িয়ে বিকেল হতে তের ফোনটা আবার বেজে উঠল। দুই হাতে চোখ মুছতে মুছতে উঠে বসলো তে। ফোন হাতে নিয়ে দেখে জিমিনের কল। এমন মুহূর্তে জিমিনের কল পেয়ে কিছু সময়ের জন্য চুপ থাকলো। আবার কল রিসিভ করতেই জিমিন বলে উঠল, তে জাঙ্কুক ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমরা ওনাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুই কি আসবি? অ্যাক্সিডেন্ট? তুমি মজা করছো জিমিন? আমি মজার মুডে নেই তে। আমার লাইফে এমনিতে অনেক ঝামেলা চলছে। তোকে আমি ছবি পাঠাচ্ছি, ভাইয়ের অবস্থা খারাপ। আই ডোন্ট নো কি হবে সামনে। তুই আয় প্লিজ। তে কেঁপে উঠল। চট করে ফোনটা কান থেকে নামিয়ে ছবি দেখলো। ছবিতে জাঙ্কুকের পুরা মুখ রক্তে ভেসে যাচ্ছে। চোখ দুটি নিবু নিবু, কপাল ফেটে গেছে এক পাশে। তের বুক আচমকা তক করে ওঠে। আজ যদি জাঙ্কুকের কিছু হয়ে যায়, তে জীবনও নিজেকে ক্ষমা করতে পারবে না। সারা জীবন এই অপরাধবোধ বয়ে বেড়াতে হবে। আর তাছাড়া সে নিজেও মরে যাবে, বাঁচবে না জাঙ্কুককে ছাড়া। তাড়াতাড়ি করে ফোন বিছানায় ফেলে রেখে ব্যাগ গোছাতে লাগলো। ব্যাগ গোছাতে গোছাতে তার মা আয়ুকে ডাক দিল। আয়ু এসে দৌড়ে দেখলো তে পাগলের মতো গোছাচ্ছে। কই যাচ্ছিস তুই? আম্মা আমি ঢাকায় যাচ্ছি। আজ কেন? তোর না পরশু যাওয়ার কথা? আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভীষণ খারাপ। আমার যাওয়াটা দরকার। মা আব্বা কোথায়? আব্বাকে একটু বুঝিয়ে বলো। কোন ফ্রেন্ড? আমাকে বলে যা।
আম্মা আমি ঢাকায় গিয়ে পৌঁছে সবকিছু বলবো। কথাটা বলে তে আর মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াহুড়া করে বের হয়ে যায়। জাংকুকে ডক্টর ট্রিটমেন্ট করছে। রুমের বাইরে টেনশন নিয়ে জাংকুকের বন্ধুরা বসে আছে, সাথে আছে জিমিনও। তাকে খবর দিয়েছে সুগা যেন ওর মাধ্যমে তেকে টেনে বাড়ি থেকে এখানে আনা যায়। অনেক হয়েছে ঝগড়া, এবার যদি তে জাংকুকের অসুস্থতা দেখে একটু গলে। পাষাণ মেয়ে, চারানা নেই গায়ে শক্তি, অথচ আস্ত এক জাংকুককে নাকে ধরে দিয়ে ঘুরাচ্ছে। সাহস কম নাই মেয়ের, সুগা মনে মনে বলে। সুগার পাশে নামজুন দাঁড়িয়ে আছে। হাসপাতালে আসার পর থেকে একের পর এক মোবাইলে কথা বলে যাচ্ছে। এতক্ষণ হাসপাতালে বসে থেকে তার জরুরি কাজগুলো নষ্ট হচ্ছে, কিন্তু ছেলের জন্য সব কাজ ফেলে রেখে এখানে বসে আছেন। যতই জাংকুক তাকে বাবা না মানুক, নামজুন তো তাকে ছেলে হিসেবে ভীষণ ভালোবাসে। এদিকে এতক্ষণে তেও হাঁপাতে হাঁপাতে হাসপাতালের করিডোরের সামনে এসে দাঁড়িয়েছে। সুগা তেকে ডেকে না জানার বান করে বলে, তুমি এখানে জাংকুককে দেখতে এসেছ? সে কেমন আছে এখন? ভাইয়া কোন রুমে? জাংকুককে মেরে ফেললেই তো পারো, খামোখা বেচারাকে কষ্ট কেন দিচ্ছ? সব আমার জন্য হয়েছে ভাইয়া, আমার বাড়ি থেকে। ওকে ওকে বুঝে গেছি, পাবলিকলি আর আমার বন্ধুর কষ্টের কথা বলতে হবে না। ডোন্ট ওয়ারি, তোমার হয়েও না হওয়া প্রেমিক জাংকুক ঠিক হয়ে যাবে। সেলাই চলছে, বাকিটা আল্লাহ ভরসা। তে গিয়ে জিমিনের পাশে দাঁড়ালো। প্রায় কয়েক ঘন্টা পর জাংকুকের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতে জাংকুকের বন্ধুরা দৌড়ে রুমে ঢুকে পড়ছে। জাংকুক আর ওদের মধ্যে টুকটাক কথাবার্তা চলছে, যা জানালা দিয়ে তে দেখতে পাচ্ছে। নামজুন ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছেন। মূলত তিনি সবার আগে জাংকুকের রুমে ঢুকতে চেয়েছেন, কিন্তু সাহস হয়নি। ছেলে আবার হাসপাতাল ভর্তি মানুষের সামনে অপমান করে বসলে লজ্জায় মাথাটা কাটা যাবে। জাংকুক কথা বলার ফাঁকে হঠাৎ করে জানালায় চোখ রাখলো। দূর থেকে দেখে দেখে আবার ভালোভাবে তাকালো। ওটা তে না? এখানে কি করছে? ওটা তে, আমি আনিয়েছি ফোন করে জিমিনের দিয়ে। কেন ওকে ডেকেছিস? জানিস না ওর পরিবারের কথা? আনবো না কেন? অনেক রাগ করেছিস। আর না, এবার দুজনের সব ঝামেলা মিটিয়ে নে। আমরা বাইরে যাচ্ছি, ওকে রুমে পাঠাচ্ছি। জাংকুক কিছু বলার আগে সুগা সবাইকে নিয়ে বাইরে চলে গেল। সুগাকে দেখে তে বলে, সে ঠিক আছে ভাইয়া, কোনো কমপ্লিকেশন আছে এখন? আর শোনো তে, আজ জাংকুকের বন্ধু নয়, বরং তোমার ভাই হিসেবে একটা কথা বলি। জাংকুক কখনো কারো ভালোবাসা পায়নি, একা একা থেকেছে সারা জীবন। কাউকে নিজের ফিলিংস নিয়ে কথা বলতে শুনিনি। তুমি আসার পর থেকে জাংকুক অনেকটাই বদলে গেছে। বলবো না ভালো হয়ে গেছে, তবে আমাদের চোখেও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যে ছেলে কোনোদিন কাউকে নিজের চাওয়াটুকু খুলে বলেনি, সে তোমার সামনে নিজেকে জাহির করেছে। তো তোমার উচিত না এই ছেলেটাকে একটু আগলে রাখা? পরিবারের দোহাই দিও না। তোমার পরিবারকে আমরা বিয়ের সময় সবাই মানিয়ে নেব। চিল, তোমার বাবার সম্মান সেফ থাকবে, চিন্তা করো না এটা নিয়ে। এখন ভিতরে যাও, জাংকুককে একটু সময় দাও। কথাটা বলে সুগা তেকে রুমের ভিতর দিয়ে দরজাটা লক করে দেয়। তে ধীরে ধীরে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। কেমন আছেন আপনি এখন? ব্যথা আছে এখনো? ভীষণ পেন হচ্ছে। কিরকম পেন হচ্ছে? ডক্টর ডাকবো? দূরে থেকে দেখলে ব্যথা ফিল করা যায় না তে, তার জন্য কাছে এসে বসতে হয়, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে হয়। তে জাংকুকের দিকে তাকিয়ে থাকে, গলা কাঁপছে। জাংকুকের কথা মতো আস্তে করে ওর পাশে গিয়ে বসলো। জাংকুকের মাথায় ব্যান্ডেজ করার উপর তে নরম হাতটা রাখে। সরি, আমার জন্য আপনি। কথাটা আর সম্পূর্ণ বলতে না দিয়ে জাংকুক তের টুটে আঙ্গুল চেপে ধরে, আর এক হাত দিয়ে তের হাতটা টেনে ধরে তের হাতে একটা আলতো করে চুমু দেয়। জাংকুকের ছোঁয়ায় তের সারা শরীরে এক ধরনের শিহরণ বয়ে যায়। তে চোখ বন্ধ করে ফেলে সাথে সাথে। এই ছেলের কাছে আসলে তের মনটা তের কথা শুনে না, খুব বাজে ফিলিংস হয়। আমি নিজেকে কেন ধরে রাখতে পারলাম না জাংকুক? কেন আমাকে এতটা পাগল করে দিচ্ছেন? জাংকুক আর এক সেকেন্ডও দেরি করলো না। হ্যাঁচকা টান দিয়ে
জড়িয়ে ধরল শক্ত করে তেকে। তের কাঁধে মুখ গুজে লম্বা একটা শ্বাস টানল। এর সারা গা বরফের মতো জমে গেছে। কাঁধে জাঙ্কুকের ছোঁয়া, শরীর মিশা আছে তার সঙ্গে। এমনটা নয় যে তাদের প্রথম জড়িয়ে ধরা আর প্রথম কাছে আসা। এর আগেও জাঙ্কুক ছুঁয়েছিল তাকে, এভাবে যত্নে আদরে টেনে নিয়েছিল নিজের বুকে। তবে তখন তে দেখেছিল এই জাঙ্কুকের মারাত্মক উন্মাদনা ও পাগলামি ও রাগের পারদ। তবে আজ জাঙ্কুক শুধুই প্রেমিক। কেটে যায় অনেকটাই সময়। জাঙ্কুক তখনও চোখ বন্ধ করে জড়িয়ে ধরে আছে তেকে। হঠাৎ করে কেবিনে নামজুন ঢুকে পড়লেন। তার হাতে মেডিসিনের প্যাকেট, অপরটিতে বাটি। ছেলেকে তের সঙ্গে জড়িয়ে ধরে বসে থাকতে দেখে লজ্জা পেয়ে চলে যেতে নিলে তে দেখে ফেলে। তেও লজ্জা পেয়ে যায়। জাঙ্কুকের বুকে একটা হালকা ধাক্কা মারে। আহ, কি করছো তে? আপনার বাবা এসেছেন। নামজুনকে দেখে জাঙ্কুক বিরক্ত হলো। তে গায়ের ওড়নাটা ঠিক করে বেড থেকে উঠে দাঁড়িয়ে বলে, আঙ্কেল ভিতরে আসুন না। নামজুন ভিতরে ঢুকতে পেছন পেছন সুগারা সহ সবাই চলে আসে। ওদেরকে এভাবে হুড়মুড়িয়ে রুমে ঢুকতে দেখে জাঙ্কুক এবার মহা বিরক্ত। কত সুন্দর সময়টা পার করছিল তেকে নিয়ে, এরই মধ্যে তাদের আসতে হলো। নামজুনের হাতে স্যুপের বাটি, ধোঁয়া উঠছে। চামচ দিয়ে স্যুপ নাড়তে নাড়তে বলে, ডাক্তার বলেছে তরল খাবার খেতে। স্যুপ ভালো লাগবে তোমার, কেন নাকি আমি খাইয়ে দিব? দরকার নেই, আমি পারবো। নামজুন হতাশ হয়ে সুগাকে বলে, আমার এখানে থাকার সম্ভবত আর দরকার নাই। আমি অফিসে যাব, খেয়াল রেখো ওর। আর সিগারেট খেতে মানা করেছে ডক্টর, ওটা যেন কদিন না খাওয়ানো হয়। খেয়াল রেখো তোমরা। নামজুন বের হতে নিলে আবার কি মনে করে তের কাছে গিয়ে বলে, তুমি থাকছো তো এখানে, মানে হাসপাতালে? জি, আমি ঘন্টাখানিকের মধ্যে চলে যাব আঙ্কেল। ও, তুমি থাকলে ভালো হতো। কারো কথা তো এই ছেলে শুনে না। তোমার কথা হয়তো বা কানে নিলেও নিবে, কিন্তু ঠিক আছে, তোমার যেহেতু যাওয়া লাগবে জোর করব না। তবে ওর প্রতি খেয়াল রেখো মা, আমি তোমাকে নিয়ে অনেক আশাবাদী। জি আঙ্কেল। নামজুন হালকা হেসে চলে গেলেন। নামজুনকে চলে যেতে দেখে সুপের বাটি এক হাতে ধরে রেখে আর এক হাতে হ্যাঁচকা টান দিল তেকে জাঙ্কুক। তে গিয়ে জাঙ্কুকের পায়ের কাছে পড়ে। জাঙ্কুক আরো টেনে তার বুকের কাছে নিয়ে আসে। কি করছেন এসব? এখানে সবাই আছে, প্লিজ। জাঙ্কুক সেসবের পাত্তা না দিয়ে সুগাকে বলে, তাকে নিয়ে আরো আধা ঘন্টা পর আসা গেল না? আরে আঙ্কেল স্যুপ কিনেছে, ঠান্ডা হয়ে যাবে, সেজন্য আমাদের বাধা না মেনে তোর মতোই বড় বড় পা ফেলে চলে এসেছে। থামাতে থামাতে সুজা তোর রুমে হাজির। আমরা কি করবো এখানে? কেন বন্ধু, মুন্নি বদনাম হয়ে সিনছ ছিল নাকি তোদের মধ্যে? আঙ্কেল কি বাই চান্স? তে লজ্জায় মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলল। সেটা সুগা পাশ থেকে ইউনো বলে, কেন ভাই, লজ্জায় পড়ে যাচ্ছেন নাকি? আপনারে লজ্জা পাইলে হেব্বি দেখায় কিন্তু, তাই না ভাবি? তে লজ্জায় লাল মুখটা নিয়ে ও পাশে চেয়ে বসে আছে, কিছু বলতেও পারছে না কাউকে। আমার লজ্জা ফাজ্জা নেই, কিন্তু আমার পাশে যিনি বসে আছেন তার আছে, তাই মুখটা বন্ধ কর। আর এখন সবাই বের হো এখান থেকে। বাই, আজ সারাদিন তোর জন্য অনেক ছুটোছুটি করছি, আমাদের এখন রেস্টের দরকার। রোমাঞ্চের চিন্তা বাদ দিয়ে আমাদের সঙ্গে একটু কোঅপারেট কর প্লিজ। জাঙ্কু রেগে তাকায় তাদের দিকে। তারা জাঙ্কুকের রাগকে আর পাত্তা দিল না। সবাই যে যার যার মতো জাঙ্কুকের বেড়ে চড়িয়ে চিটিয়ে বসে আছে। সন্ধ্যার দিকে তে বলে, আমার এখন যেতে হবে, হোস্টেলে কল আসবে বাড়ি থেকে। সবে মাত্র 6টা বাজতেছে, এত দ্রুত কেন? আর একটু থাকো না আমার কাছে, আই এম সিক, টেক কেয়ার করো আমার। জাঙ্কুকের এমন ছেলে মানসিকতায় হেসে ফেলে তে। বাড়ি থেকে কল আসবে তো, আমাকে ওখানে না পেলে সমস্যা হবে। ঠিক আছে যাও,
আমি জিমিনকে বলে দিচ্ছি, নিয়ে যাবে ও তোমাকে। আসি, ভালো থাকবেন, কাল আবার আসবো। তে আর জিমিন চলে যায় হোস্টেলে। ভাই, আপনারা দুজন তো এখন কাপল হয়ে গেছেন, এখন কাইকে কি করবেন? ওরে কিন্তু আমরা সবাই একবার দেখে নেব। আপনাকে চ্যালেঞ্জ করছিল না তেকে নিয়ে? কালকে দেখা হচ্ছে ওর সঙ্গে, মেসেজে ওরে রেডি থাকতে বলিস। এই, তোর ডিসচার্জ হবে পরশু, কাল কিভাবে? তুই জাস্ট কাইকে আমার নামটা আরেকবার মনে করিয়ে দে, বাকিটা আমি দেখে নিচ্ছি।